কি বলেছিলাম তো, দেবদার পাওয়ার জানো না, দেব ফ্যান্সদের পাওয়ার জানো না। সঙ্গীত বাংলা দেখে বড় হয়ে ওঠা জেনারেশনের পাওয়ার জানো না। যদি এই জেনারেশন একবার জেগে ওঠে না, কি করতে পারে আর একবার বোঝা যাচ্ছে। এবং বাংলা সিনেমার ক্রেজটা, দেবদার যে আমলটা, চ্যালেঞ্জ, পাগলু, রোমিওর সময় কতটা ভয়ঙ্কর ছিল। নাহলে একটা লোকের ভাবো, বাংলা ইন্ডাস্ট্রি ছোট তো একটা ইন্ডাস্ট্রি, সেখানে কতগুলো 100 মিলিয়ন সংস রয়েছে। সেটা তো বোঝা যায় যে লোকটার ক্রেজটা ভয়ঙ্কর। এবার আগে কি হতো, আগে তো সঙ্গীত বাংলাতে গান আসতো, অতটা ইউটিউবের চল হতো না। প্রত্যেকটা গানের পরে ভিউজ বাড়তো, মানে আস্তে আস্তে ভিউজ বাড়তো। পরে ধরো হয়তো একটা গানে এখন যত তাড়াতাড়ি 25 মিলিয়ন বা 30 মিলিয়ন হচ্ছে, আগে অত তাড়াতাড়ি হতো না। তার কারণ লোকে টিভিতে বেশি দেখতো, ইউটিউবে ভিউজটা পরে আলটিমেটলি বাড়তো। কিন্তু ওই যে টিভির লোকেরা ইউটিউবে আসতো বলেই তো আজকে 100 মিলিয়ন ভিউজটা হয়েছে। তার মানে কত দেবদার অডিয়েন্স রয়েছে, বুঝতে পারছো কত ভয়ঙ্কর অডিয়েন্স রয়েছে। এবং এই যে এতদিন পরে দেব কমার্শিয়াল জোনে ফিরছে, মহলটা দেখো শুধু চারপাশে। সারাটা দিন অন্য কিছু আলোচনা করতেই ইচ্ছা হচ্ছে না, যে টাইমটা আগে ছিল, যে সারাদিন টিভি খুলে বসে আছি। আজকেও ঠিক একই অবস্থা ভাই। পাগল হয়ে যাচ্ছি, ছিটকে যাচ্ছি। যদিও একটা এক্সপেকটেশন আজকে আছে এখনও, যে ট্রেলার হয়তো আসবে আসবে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়, সেটা তো মানে কি বলবো, সোনায় সোহাগা ব্যাপার হয়ে যাবে। আপাতত একটা দারুণ বড় ঘটনা ঘটে গেছে আমাদের জেনারেশনের দেখা অন্যতম বড় ইতিহাস। এবং দেবদা মানেই কিছু ইতিহাস কাণ্ড ঘটবে, কিছু রেকর্ড ঘটবে, এটা তো আমরা সবাই জানি। এবং সেটাই হচ্ছে আলটিমেটলি। তো আজকে যেটা ঘটেছে সেটা, আজকের দিনটা একটু হলো এখনও পর্যন্ত দুঃখের যে খাদান ট্রেলার আসেনি। কিন্তু এরই মধ্যে একটা আনন্দের ব্যাপার তোমাদেরকে আমি বলি, অলরেডি অনেকে জেনেও গেছে অলরেডি, যে কিশোরী যে গানটা এসছে, সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে বাংলায়। এর আগে এত তাড়াতাড়ি কোনো গান 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে পারেনি, এবং এটা ক্রিয়েট হিস্ট্রি। 10 দিনে 10 মিলিয়ন ভিউজ, এবং যে স্পিডে এগোচ্ছে, প্রত্যেক দিনে মনে হচ্ছে 1 মিলিয়ন করে ভিউজ বাড়বে। এবং আমার মনে বলছে এটা দেবের পরবর্তী মানে একটা বিরাট বড় রেকর্ড ব্রেকিং সং কিন্তু হতে চলেছে। প্রথম কথা, গানটা তো ভালো হয়েছে, আমি তোদেরকে বলেছিলাম। এবং ভেবে দেখো, নাই গানে রয়েছে জুবিন গর্গের গলা, নাই গানে রয়েছে অরিজিৎ সিংয়ের গলা, নাই গানে রয়েছে কোনো শ্রেয়া ঘোষালের গলা বা জিৎ গাঙ্গুলির মিউজিক। এগুলো কোনোটাই কিন্তু নেই। নতুন মিউজিক ডাইরেক্টর, নতুন সিঙ্গার, সব কিছুকে নিয়ে শুধুমাত্র দেবদার জন্য এই জিনিসটা হচ্ছে। এবং অবশ্যই ইদিকা পালকেও নায়ক হিসেবে ভাই দারুণ লাগে এখন। বর্তমান জেনারেশনের নায়িকা হিসেবে যে কাউকে মানায় না সবার সাথে, সেটা ইথিকা পাল। আমরা সাকিব খানের সঙ্গে দেখেছি, দারুণ মানিয়েছিল, প্রিয়তমা গানটা ভয়ঙ্কর হিট হয়। তারপর এখানেও দেবের সঙ্গে এই জুটিটা মারাত্মক কিন্তু দেখতে লাগছে। আমি তো চাইবো ইন ফিউচার জিদ্দার সঙ্গে ইথিকা পাল কাজ করুক। খুব ভালো মানায় মেয়েটাকে, এটা ভাই অস্বীকার করতে পারবো না। রিসেন্ট টাইমে নায়িকা হিসেবে ইথিকা পালকে চরম মানায়। তো এইখানেও যে কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করেছে, প্লাস মানে কাকু কাকিমা থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা থেকে শুরু করে কাপিলসরা প্রত্যেকে এই গানটায় জাস্ট পাগল হয়ে গেছে। এতদিন পরে বাংলা একটা গান এসছে যেটা প্রত্যেককে আমি গুনগুন করতে দেখছি। অলরেডি অনেকের ফোনের কলার টিউন হয়ে গেছে এই গানটা, এটা কিন্তু ফ্যাক্ট। এই গানটার যে মিউজিকের যে রিদমটা না, কোথাও কি সে আগের ফিল্ডে এনেছে। এবং যখনই এখন গানেতে আমরা দেখতে পাচ্ছি একটু ভিনটেজ ফর্মটা গানের মধ্যে রাখা হচ্ছে, সেই গানগুলো ওয়ার্ক করছে। এই গানটার ক্ষেত্রেও সেটা দারুণভাবে ওয়ার্ক করেছে এবং ভয়ঙ্কর রকমের হিট। 10 দিনে 10 মিলিয়ন ভিউজ, ক্যান ইউ ইম্যাজিন কী লেভেলের ক্রেজ তৈরি করেছে। রিলসের ছড়াছড়ি, ইনস্টাতে রীতিমতো ট্রেন্ডিং করছে। রিসেন্ট টাইমে কোনো বাংলা গান ইনস্টাতে এইভাবে ট্রেন্ডিং করেছে বলে আমার তো মনে হয় না। তো রোম্যান্টিক দেবের ক্রেজ বুঝতে পারছো? মানে একটা টাইমে না মেয়েরা পাগল হয়ে যেত দেবের রোম্যান্স দেখে, একটা টাইম ছিল। এমনকি ছেলেরাও সেটা ফলো করার চেষ্টা করতো। এতদিন পরে আমি বলেইছিলাম রোম্যান্স কিং কথাটা আমি এমনি এমনি বলিনি। তখন অনেকেই বলছিল রোম্যান্স কিং বলছো কেন। দেখে নাও, রোম্যান্স কিংয়ের রেকর্ডটা দেখে নাও, 10 দিনে 10 মিলিয়ন ভিউজ। এমনি এমনি বলিনি ভাই, দেবদাকে রোম্যান্সে মারাত্মক লাগে। এবং ওই জিনিসটা দেবদা ভয়ঙ্কর লেভেলের করে, চরম লেভেলে করে। দেবের যে ম্যাডনেসটা নায়িকার সঙ্গে, ওটা দেখতে দারুণ লাগে, হেভি দেখতে লাগে। যদিও দেব শুভশ্রী ব্যাপারটা আরও জমজমাট ছিল, দেব কোয়েল ব্যাপারটা আরও জমজমাট ছিল। তার পেছনে কারণ হচ্ছে তখন একটা ইয়ং বয়স, একটা চার্মিং বয়স, উঠতি যৌবন, তখন ব্যাপারটা একরকম হয়। এখন দেবতা যে বয়সে গিয়ে পৌঁছেছে, সেই বয়সে দাঁড়িয়ে এই যে এনার্জিটা ধরে রেখেছে, এই যে চার্মটা ধরে রেখেছে, এটা না খুব দরকার। যেটা সবাই বলছিল যে ও এতদিন ধরে যে ধরনের সিনেমাগুলো করছে পুরোটা পুরোটা লাগছে, এই সিনেমাটার জন্য দেখো পুরো নিজেকে আবার ওই রকম বানিয়ে ফেলেছে। তো এই গানটা দারুণ রেকর্ড করেছে, এক কথায় অনবদ্য। এবং ইন ফিউচার কেন, আমার তো মনে হচ্ছে রিলিজের টাইমে গানটা আরও বড়সড় হিটের পর্যায়ে পৌঁছবে। গানটা এখনও সবে সিনেমা রিলিজ হয়নি এত বড়, এরপর তো অনেক লোকে দেখবে, আরও গানটা বড় হিটের পর্যায়ে গিয়ে পৌঁছবে, আমার তো মনে বলছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে গানের ভিউজ আরও বাড়বে সিনেমা রিলিজের পরে। আর এটা তো গান আসার সিনেমা রিলিজের আগেই গান হিট। তো সিনেমা রিলিজের পরে তো এই গানটার ভিউজ আরও বাড়বে। এবং আশা করবো বাকি যে গানগুলো, রাজার রাজা, হায় রে বিয়ে বা বাবেশ, যে গানগুলো ভালো রকম ভিউজ হবে। এছাড়া আরও তো অনেক গান সিনেমার মধ্যে রয়েছে। তো যাই হোক, ভালো লাগলো ব্যাপারটা দেখে। এক কথায় অনবদ্য রেকর্ড, আমাদের জেনারেশনের একটা রেকর্ড। সত্যি কথা বলতে গেলে দেখলে এতদিন পরে বাংলা কমার্শিয়াল সিনেমায় এতদিন পরে একটা ভয়ঙ্কর লেভেলের হিট গান এলো। এর আগে লাস্ট মনে হয় এত বড় হিট যে গানটা হয়েছিল সেটা রাবণের কেউ জানে না গানটা হয়েছিল। তবে সেটা এতটা দ্রুত গতিতে বাড়েনি,
ওটাও বড় হিট ছিল, আফটার কোভিড বিগেস্ট একটা হিট রোম্যান্টিক ট্র্যাক। তারপরে এই গানটা কিন্তু আরও ভয়ঙ্কর হিট হয়েছে এবং এটা নিয়ে যে পরিমাণ সোশ্যাল মিডিয়ায় উত্তাল, ফেসবুক খুললেই গানটার রিলস আসছে, সেটা দেখেও ভালো লাগছে। বহু বহু মানুষ রিলস করছে, এক কথায় অনবদ্য ব্যাপার। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।